আজ চলে এসেছে হাবড়া, আর এটা হাবড়ার পৃথিবা বলে যে জায়গা, সেই জায়গাটা অশোকনগর, সামনেই বাণীপুর। আজকে এখানে আসার উদ্দেশ্য একটা অন্য আছে। এতদিন পর্যন্ত আপনাদের তো দেখিয়েছি পর্বত, জঙ্গল, নদ নদী, অনেক কিছুই দেখালাম, মন্দির, অনেক কিছুই দেখিয়েছি। আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো, আর সেজন্যই এত দূর থেকে এখানে আসা। আর চলেও এসেছি, এসে পড়েছি সামনের এই বাড়িটা। একটু উপর দিকে দেখুন, ফুল টুল রয়েছে, আর উপরের যে ছাদ, সেই ছাদে একেবারে ফুলের সমারোহ। আর যে মানুষটা এই কাজটা করে, চলুন তার সাথে পরিচয় করা। ভালো আছেন তো? আর আপনাদের সাথে মানুষটার সাথে পরিচয় করিয়ে দেবো। সেই মানুষটা যাকে আমি অনেক আগে থেকে চিনি, আর অনেকদিন থেকেই জানি যে উনি ছাদের মধ্যে কীভাবে গাছ উনি তৈরি করে, মানে বাগান তৈরি করে, বিভিন্ন জায়গায় যায়। আসুন ওনার সাথে আলোচনা করবো, আর সেগুলো কীভাবে হচ্ছে সেটা আপনাদের জানাবো। তো আসুন, উনি আমার ছোট ভাই, হাবড়া শ্রী চৈতন্য কলেজের প্রফেসর। আমরা একসাথে আর উনি তো শুনেছি যে আপনার মানে উনিও গাছের ভক্ত, গাছ তৈরি করে। তাই ওনার সাথেও কথা বলবো, আপনার সাথে কথা বলবো, সবার সাথেই কথা বলবো উনি কিভাবে গাছ তৈরি করে। আর উনি একজন প্রফেসর মানুষ, তাহলে সেই মানুষটা তিনি পড়াশোনার থাকে, তার সাথে কিভাবে গাছও উনি তৈরি করছে, এবং কেন, অর্থাৎ মানে তিনি গাছকে এত ভালোবাসছেন কেন, পড়াশোনার সাথে সেটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা, সেটা ওনার মুখ থেকে ধীরে ধীরে জান। তা চলুন আমরা গাছ কিভাবে করেছেন, আপনাদের ছাদে কিভাবে তৈরি করেছেন, কি কি আছে সেগুলো সম্পর্কে জানি। আসুন, আমরা এখন ওনার ছাদে যাচ্ছি, আর ছাদে গিয়ে দেখবো যে সেখানে উনি কি গাছ লাগিয়েছেন। এখানে প্রচুর গাছ আছে, একেবারে এক একটা টপ। এখানে সাদা সব চন্দ্রমল্লিকা, তাই এগুলো কম্পাউন্ড ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, ওর পাশে লার্জ গ্রুপের চন্দ্রমল্লিকা, যেগুলো বিভিন্ন নাম আছে, এরও নাম আছে, যেমন ওই সাদাটা অ্যানিমন। এটা কি নাম আছে? হোয়াইট অ্যানিমন। আচ্ছা আচ্ছা, হোয়াইট অ্যানিমন। তারপরে ওই একটা আছে ইয়েলো স্পুন, ওই যে পাশে ওইটা ছোট যেটা কুড়িয়ে আছে, ওই পাশে আছে ক্যাকটাসের মতো যেগুলো কাটা হয়ে আছে, এই যে এটা না, এটা ইয়েলো স্পুন। এটা আছে, এটা আছে ইয়েলো স্পুন। এইটা হচ্ছে আপনার নো পিন্সের গাছ। নো পিন্সের, নো পিন্স, হ্যাঁ, নো পিন্স বলা হয়, মানে যারা আগা ভাঙা লাগে না এটা বলা হয়। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আগা ভাঙতেই হয়, না হলে ভালো হয় না। এখানে যা আছে সব চন্দ্রমল্লিকা আছে। ওখানে একটা আছে, ওটা হচ্ছে রেড বাজুরিয়া। এটা লালটা, এটা রেড বাজুরি। ওটা না, ওই পরে। এই তো এটা রেড বাজুরি। এবার এগুলোর নাম আছে, কিন্তু আমাদের কাছে জানা নেই। আমরা সব না কোনো জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসি, তো আইডি জানা থাকে না। ভালো লাগলো, একটা তুলে নিয়ে আসলাম, মাদার করে রাখলাম, চল। আর ওখানে ওই যে যেটা হলুদটা আছে, এই পাশটাকে দেখিনি। এখানে আর এখানে ছোট ছোট কিছু গাছ দেখছি। এইগুলো হচ্ছে আপনার অ্যান্টিনিয়াম। এই গাছগুলো সবটাই হচ্ছে অ্যান্টিনিয়াম, বিভিন্ন কালারে। এগুলো কি হয়েছে, সিঙ্গেল স্টিক না রেখে এটাকে পিঞ্চিং করে দেওয়া হয়েছে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য ঝাড় হয়েছে। এবং এটার থেকে বিভিন্ন কালারে, যত ঠান্ডা পড়বে তত এর কালারটা ডিপ হবে, সুন্দর কালার। এই পাশে যেটা এগুলো হচ্ছে ডেইজি। ডেইজি এখানে দুটো কালার আছে, একটা অরেঞ্জ, একটা কোনটা বলেন? ডেইজি। এই এইটা ডেইজি, অরেঞ্জ আর এখানে ইয়েলো আছে, কিন্তু এর হোয়াইট একটা হয়। হোয়াইটটা খুব ভালো দেখতেও হয়, আরো কালার হয়, কিন্তু হোয়াইট এবং এগুলোই দেখতে ভালো লাগে। ও পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে পিটুনিয়া। বিভিন্ন কালার। এখনো ফুটে পারেনি, আরো ফুটবে। এগুলো গরমেও ফুলটা ফোটে। ওই পিটুনিয়ার আমাদের এখানে যেটা আছে ওটা হচ্ছে পিকটি গ্রুপে, আর এগুলো হচ্ছে আপনার বার্গান্ডি। কোনটা বার্গান্ডি? কোনটা? একটা কালারের যেগুলো, এগুলো হচ্ছে বার্গান্ডি। এই যে এটা, এই একটা দেওয়া যেগুলো ফুলের রঙের মধ্যে, এগুলো হচ্ছে পিকটি। এটা বার্গান্ডি সিঙ্গেল কালার।
আর পিকোটি হবে ডবল কালারে, মানে হয় সরাসরি পাপড়ি পাশ দিয়ে আসবে, না হলে লাইন ট্রেনে আসবে। এটা ইয়েলো স্পুন। দেখুন এই পাপড়িটা স্পুনের মতো, হ্যাঁ এই পাপড়ি মাথাটা দেখুন চামচের মতো, ফুটলে আর কিছু দেখা যাবে না। কালারটা ইয়েলো আর পাপড়িটা হচ্ছে স্পুনের মতো। সেই এগুলো আরো বড় হবে না? আরো বড় হবে, হ্যাঁ এটা আরো বড় হবে। আচ্ছা, এখানে একটা গাছে এখানে যে দেখতে পাচ্ছি এখানে কতগুলো আছে? 1000-এর উপরে। 1000-এর উপরে না? তো গোনা হয় না, এমনি আন্দাজে মনে হয় 1000-এর কাছাকাছি। 1000-এর মতো ফুল হবে। আর এগুলো তো প্রায় এইগুলো 700-800 এরকম ফুল হবে। এবার তো আরো ভালো হলে আরো বেশি হয়, 1500-এর কাছাকাছি ফুল করা যায়। সেটা এবার এপ্রিল মাস, মে মানে মার্চ মাসের শেষের থেকে যদি গাছ তৈরি করে এই সময় ফুল নেওয়া হয়, তাহলে আপনি ধরে নিন 1000 থেকে 2000 ফুল নেওয়া যায়। মানে মোটামুটি এটা প্রথমে একদম প্রথমে ফার্স্ট হ্যাঁ, এই প্রথমে একটা চারাটা নিয়ে আসি। এই চারাগুলো আমরা ছোট টবে মাদার করে রাখি, ওইখান থেকে কাটিং করা হয়। কচি আগাগুলো এটা কাটিং করা হয়। ধরুন এই 3 থেকে 4টে পাতা সমেত কচি আগাটাকে কাটিং করে, কাটিং এইড বলে একটা পাউডার পাওয়া যায়, সেটা ভরিয়ে পরিষ্কার বালি, মানে বালিটাকে আপনাকে জল দিয়ে ধুয়ে কাদা ময়লা সব পরিষ্কার করে গরম জলে, ফুটন্ত জলে রেখে শোধন করে নিতে হয়। তারপরে আমরা একটা টবে বালিটাকে দিয়ে তার উপরে ভিজে বালিতে ওটাকে বসিয়ে দিই। এখন আছে 10 থেকে 12 দিনের মধ্যে চারা বেরিয়ে আসে, শিকড় বেরিয়ে আসে। সেটাকে আমরা কি করি, থাম পটে, ছোট ছোট পটে ওটাকে 3 থেকে 4 দিন মানে মাটি দিয়ে রেখে দিই, যাতে গাছটা শিকড়টা ভালো করে ছাড়তে পারে। আচ্ছা আচ্ছা। এই 4 থেকে 5 দিন পরে গিয়ে যখন দেখি যে গাছটা দাঁড়িয়ে গেছে, সেটাকে 2 ইঞ্চি টবে ট্রান্সফার করে দেওয়া হয় নর্মাল মাটিতে। দেওয়ার পরে ওটাকে ধরুন 21-22 দিন ওই টবটা থাকে। যখন আরেকটু বড় হয়ে গেল, এরকম সাইজ হয়ে গেল, তখন আগাটা ভেঙে ওটাকে 4 ইঞ্চি টবে আমরা আবার নতুন করে বসিয়ে দিই। সেখানে 1 মাসের মতো থাকলো। তারপরে গিয়ে আবার ওই টবটায় যখন দেখলাম যে শিকড়টা এখন জাম হয়ে যাচ্ছে, গাছটা আর বৃদ্ধি পাচ্ছে না, ওটাকে খুলে আমরা 6 ইঞ্চি টবে আবার ট্রান্সফার করি। এবার এই খানটা যেগুলো দেখছি, মানে এগুলো কি ফুল বলছেন? এগুলো চন্দ্রমল্লিকার জায়ান্ট গ্রুপ। এগুলো হচ্ছে মানে এ সবই চন্দ্রমল্লিকা, যা আছে সবই চন্দ্রমল্লিকা, কিন্তু চন্দ্রমল্লিকার জায়ান্ট গ্রুপের আর কি এটা। আর এগুলো কি এটা ফোটা শেষ, এগুলো না আরো ফুটবে? এটা ফুটবে। এগুলো এইটা ফুটবে। ফুটবে, ওটা শেষ হয়ে গেছে প্রায়, এটা শেষ হয়ে গেছে। আর এখানে এটা ফুটবে। কি বলেন, স্নোবল কোনটা? সোনোবল ওই যে ওইটা সাদাটা, যেটা সোনোবল ওইটা। ওইটা হচ্ছে স্নোবল। অ্যাকচুয়ালি সাদা হওয়ার কথা ছিল, কিন্তু একটু ওয়েদারের জন্য একটু হলদে টাইপের এসে গেছে। এটা হচ্ছে স্নোবল। সোনোবল ওইটা, ওই ভ্যারাইটিটাই হচ্ছে সোনোবল। ওইটা ডিগনিটি। ওইটা ডিগনিটি। ওইটা তো দেখে মনে হচ্ছে যে এই হয়ে গেছে, কিন্তু ওইটা না না, ওটা ওইরকমই ফুল, ওইরকমই কালার। হয় না? হ্যাঁ, কালারটা ওই ভিতরটা রেডিশ, বাইরেটা এটা বোলেরো ডিওরো। না না, কোনটার কি নাম একটু বলুন? এটা হচ্ছে, এটা বোলেডিওরা। হ্যাঁ, এটা বোলেডিওরা। এটা হচ্ছে আপনার শার্লের রেড, এটাও বোলেডিওরা। এইটা হচ্ছে ফ্ল্যাপটন, এটা ফ্ল্যাপটন ফুটে শেষ হয়েছে। এইটা হচ্ছে এলিজাবেথ সুস্মিত। এটা তো আরো ফুলে গোল হবে, এটা গোল হবে, এটা এলিজাবেথ সুস্মিত। আরো ফুটবে, গোল হবে। এইটা হচ্ছে ইভা টার্নার। এইটা হচ্ছে সোনু, কোকা সোনুর। এটা ইয়েলো, কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গেছে। মানে এটা ইয়েলো কালার, ইয়েলো কালারেই হতো, কিন্তু একটু মানে একটা করেই হবে নাকি আরো হবে? একটা করে রাখা হয়, যারা লার্জ মানে একটা বড় করার জন্য। তো অনেক আসে। এইটা শেষ হয়ে যাওয়ার পর এখানে যে কুড়ি দেখছি, এই জায়গাটা, ওটাও ফুটবে। এই যে এগুলো কি ফুটে বড় হবে? এই যে এটা আছে, এখান দিয়ে দেখুন, এই যে সব ভেঙে দেওয়া হয়েছে। এইখানে এগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে না দিলে কি হবে, মানে এই ফুলটা ছোট হয়ে যাবে। একটা করে এগুলোকে রেখেছেন, যেটা শেষ হয়ে গেল ওটা ফুটবে না না না? না, ওই এমনি রাখা আছে, আছে, এমনি হয়তো হয়ে গেছে, ওটা রাখা ভাঙা হয়নি। এইটার নাম হচ্ছে ম্যাকইনলে। ম্যাকিনলে। এটা ফিলাপটন ব্রোঞ্জ। এটা হচ্ছে কোকা কিনজন। হ্যাঁ, কিনজন। এইটা হচ্ছে করোনেশন গোল্ড। এইটা হচ্ছে কোকা কলম্বাস। এইটা ফ্ল্যাপটন ইয়েলো। এইটা ফ্ল্যাপটন ইয়েলো, এটাও ফ্ল্যাপটন ইয়েলো। এটা ম্যাকিনলে। এটা শার্লের ওই রেড গ্রুপের। শার্লের একটা পিঙ্ক আছে, পিঙ্ক। এটা ফুড শার্লের পিঙ্ক। আচ্ছা, এইটা হচ্ছে সাদা রোস্টি, স্পাইডার গ্রুপের রোস্টি। এইটা হচ্ছে আপনার কোকা সোনুর ইয়েলো। দেখুন ওইটার থেকে এইটা কিন্তু কালারটা বেশি ডিপ। তারপরে
ওদিকে ওইটা হচ্ছে কোকা হাউজিকি, এইটা কোকা কেনজন, এটা কোকা কেনজন, ওটা ইভা টান্নার, এই যে সাদাটা এখন নষ্ট হওয়ার জায়গায় চলে এসছে। এইটা কোকা হাউজিকি, একবার জাম কালারের হয়। এই ফুলটা, এইটা হচ্ছে কোকা, না এটা বোলাডিওরা, এটা বোলাডিওরা কথা। এইটা হচ্ছে কেনারটু পিঙ্ক, কেনারটু পিঙ্ক, এই ফুলটা পিঙ্ক কালারের। কেনারটু তিনটে কালার হয়, হ্যাঁ, একটা হচ্ছে রেডিশ হয় বিস্কুট কালারের, একটা হয় সাদা, এটা ডোরি স্কিন। ওটা ডরি স্ক্রিন। এইটা হচ্ছে সোনু, কোকা সোনুর রেড। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে করোনেশন পিঙ্ক, এটা একবারে সজারু কাটার মতো নয়, এইটা আর এইটা, এটা সজল কাটার মতো দেখছি। এই দুটোই করোনেশনের গ্রুপে। এটা ফুটে আরো এরকম বড় হবে। এটা আরো বড় হবে, এটা এখন মেলেনি। আচ্ছা, এগুলো কতদিন ধরে ফুটে আছে তাও? যদি আপনি কুয়াশা না লাগে, হ্যাঁ। একটা ফুল ফুটলে প্রায় 1.5 মাস লাগে। যদি খুব কড়া রোদ আর কুয়াশা না পড়ে তাহলে 1.5 মাস আপনার একটা ফুল ফোটা থেকে শুরু হয়ে এটা সিনেরিয়া, 1.5 মাস লাগে। এটা সিনেরিয়া, ফুল এসে গেছে। ফুল আসছে। এগুলো বলুন কিন্তু এইটার নাম কি? এটার নাম জানা আছে? না না, এটা আমি এবার একটা পুনে ভ্যারাইটি জোগাড় করলাম, এই টাইপের বড় বড় ফুল। এটা অ্যানিমেলসের না, ওটা তো অ্যানিমেলসেরই হলো। এইগুলো কতদিন ধরে লাগিয়েছেন? এগুলো কি এইগুলো লাগানো হয়েছে কতদিন ধরে? জুন মাসে ফার্স্ট, জুন আর মাসে ফুটছে মানে যে এরকম এত থোকা হয়ে ফুটেছে, এটা কতদিন হলো? তা 15 দিন হয়ে গেছে। কতদিন থাকবে? পুরো জানুয়ারি, দাদা ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে দেখলাম না, হ্যাঁ। ফুটে গেছিল। ওই জানুয়ারি কভার করে যাবে। মোটামুটি ক মাস থাকবে? 1 মাস ভালো ভালো। ওটা থেকে শুরু করে 1 মাস থাকবে। হ্যাঁ, যদি কুয়াশা না লাগে, কুয়াশা না কুয়াশা লাগলে কিন্তু কুয়াশা লাগে না, আমার 10 দিনেই শেষ। আমার শেষ, ডেট থাকবে। আমার শেষ। শুধু ফুলটা দেখছি না, মানে মানে এক একটা টপে কিন্তু পরিমাণ প্রচুর, তাই না? অনেকটা করে ফুল এক একটা টপে। এখানে যে সব 10 ইঞ্চি না, এখানে কত উপরে আছে। 10 ইঞ্চি 12 ইঞ্চি। 10 ইঞ্চি 12 ইঞ্চি টপগুলো আছে, কিন্তু 10-12 ইঞ্চি টপগুলোর মধ্যে এক একটা টপে এত, কারুর যদি ছোট মানে বাড়ির সামনাটা যদি অল্প একটু জায়গা হয়, এরকম 4-5টা টপ যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু তার বাড়ি একবার ভরে গেল, তাই না? পুরো বাড়িটা একবার ভরে গেল। সত্যি কথা বলতে কি, এই গাছগুলো যারা আমরা করি, হ্যাঁ। এই গাছের প্রতি আমরা নিজের সন্তানের মতো মানুষ, একদম একদম। এবং তাদেরকে সেইভাবেই আমরা ভালোবাসি। সে কারণের এবং জন্য যখন actually এত ফুলটা ফুল ফোটে তখন না আমাদের মনটা মন ভরে আলাদা যায়। রকম ভরে যায় যে একদম। আমি সার্থক। মানে ছোট থেকে এই যে আনা থেকে শুরু করে নিজেরা তারপরে বানানো, মানে আমরা বানানো, নিজেরা একেবারে বানাই, নিজের শুনলাম হাতে আপনার কাছে বানিয়ে যে সেটাকে তৈরি করি। যে ধাপে ধাপে আপনি প্রথমে ছোট, তারপরে আরেকটু বড়, তারপরে বড়, এবং যে বিভিন্ন মানে কত রকম তাদেরকে খাদ্যগুলো দেওয়া, মানে কোন অবস্থায় তার কি সমস্যা হচ্ছে সমস্যা সেটাও হচ্ছে। আমাদের বুঝতে হবে। তারপরে অনেক সময় পোকা লাগার ব্যাপার থাকে, সব সেই জন্য ওষুধ দিতে হয়, প্রচুর যত্ন করতে হয়। এবং সেই যত্ন করার সবার শেষে আপনাদের এই আনন্দ হচ্ছে এটা যে এই একটা নিজের মনটা নিজের মনটা একদম পরিষ্কার ভরে যায়। সকালবেলায় যখন উঠে মানে- আমরা এদের কাছে আসি তখন না নিজের মনটাই ভরে যায়। একদম মানে মানে এই যে শুরু থেকে যে খাটনিটা আর কি, সেই খাটনিটা একটা সার্থক অনেকে রূপ কি পায় করে? এখানে। 10 মাস। অনেকে আবার প্রদর্শনীতে নিয়ে প্রাইজ জিতবো, অনুদার আছে। হ্যাঁ, না আমি ওনার দেখাবো, সেটাও বলবো আমি। আমি পুরোপুরি আমি নিই না প্রদর্শনীতে। আমি বলি আমি আমার নিজের মনের জন্য করেছি, লোকে এসে না, যখন একটা এরকম সুন্দর ফুল করছিস তখন প্রদর্শনীতে দিলে আরো অনেক বেশি মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, নষ্ট সেটা একটু হবে, কিন্তু প্রচুর মানুষ সেটা, হয়তো দেখলো। কিন্তু প্রদর্শনী দিলে আপনাকে সাথে থাকতে হবে। এবার প্রদর্শনীতে যখন যাচ্ছে তখন তো আমার হাতে থাকছে না, গাছটা ওই মেলা কমিটির হাতে। তারা জল দেবে কি দেবে না, কিভাবে তারপরে আপনার স্টলের মধ্যে থাকবে, তখন রোদটাও পাবে না। গাছটা আসলে কি আর কিন্তু প্রায় না, সময় নষ্ট কথা হয়ে এখানে একটা আছে, আমি হয়তো আপনার দিক থেকে আপনি ঠিক আছেন, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা তৈরি করলাম এরকম, সেটা আমার এইটা অনেক মানুষ দেখলো, এবং দেখার পরে সে তারা যদি আমাকে জানতে চায়, আমার কাছে অনেকটা কিছু শিখতে পাবে যে কি করে হলো। অর্থাৎ এই 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 যে তৈরির যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক মানুষের মধ্যে ছড়াবে। কারণ এই যে আপনারা তৈরি করেছেন না, যে এই আমি ডক্টর বিশেষ করে এটা দেখছি, বা এরকম আরো একটা দেখলাম, এটাও আছে, হ্যাঁ, যে এত বেশি পরিমাণে একটা টপে, একটা 10 বা 12 ইঞ্চি টপের মধ্যে এত বেশি পরিমাণে ফুল, এটাও একটা শেখার ব্যাপার আছে। এটা কিন্তু যে কেউ পারবে না। হয়তো একটা ভালো চারা আপনি আমাকে দিয়ে দিলেন, আমি কিন্তু এটা তৈরি করতে পারবো না। আমি তাহলে এই কারণের জন্য আমি বলবো যে আমি আরো বেশি করে মানুষের কাছে যাক। আমি সেপ্টেম্বর অক্টোবরে
আমি ঠিক 4টে থেকে 4:05 ছাদে উঠি, এই লাইট জ্বালিয়ে কাজ করি। চন্দ্রমল্লিকা গাছকে ফিনিশ করি। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে ঠিক 5টা, 1 মিনিট এদিক ওদিক হবে না, 5টা আমি ছাদে উঠি, নামি 7:30 8টা। আমার এবার আরো ভালো ফুল হতো, একটা দুর্যোগ হয়ে গেল, সেই দুর্যোগে গাছটা নষ্ট হয়ে গেল। পুজোর পরে একটা কন্টিনিউ একটা ছিল, নিম্নচাপ ছিল, যার জন্যই সেই গাছগুলো সব বসে গেল। তারপরে ডানা বলে একটা ঝড় আসার কথা ছিল, সব গাছ এক জায়গায় করে দেওয়া হয়েছিল, কিছু গাছ নিচে নামাই নেওয়া হয়েছিল, যার কারণে ছাদের পরে ভয়কে সে গাছ ভেঙে চুরে অনেক গাছ ডিস্টার্ব হয়ে গেছে। নারী 2008 সালে ইটিভি আর তাস টিভিতে টেলিকাস্ট হয়েছিল, 3800 ফুল এনেছিলাম একটা গাছে, সে পেপারে বেরিয়েছিল এবং টিভিতে আমার বাংলায় ইটিভিতে দেখানো হয়েছিল, তাস টিভিতে 2বার দেখাচ্ছিল। আপনার সাথে বিধানসভাতেও গেছিল? হ্যাঁ, বিধানসভা বিধানসভাতেও গেছিল 2010 সালে। আর কিসব পুরস্কারও পেয়েছেন আপনি? 2004 পুরস্কার পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। 2004 সালে চ্যাম্পিয়নও হয়েছেন। 2009-10 আমি বিধানসভায় চান্স পেয়েছিলাম। 2010 আমি হাবড়ার থানার ভিতরে শ্রেষ্ঠ ফুলের জন্য আমাকে অশোকনগর শহীদ সদনে সম্বর্ধনা দিয়ে, যেখানে যাও ফার্স্ট প্রাইজ। যেখানে যাবে। কারণ নিমুনে না তো ফুল আনা খুব কষ্ট, অন্যগুলোই আসে। এটা কিন্তু নিমুনে 12 ইঞ্চি টপ না? না, 10 ইঞ্চি। আপনি ওই বিধানসভা বা ওইখানে তখন এইসব গাছ নিয়ে গেছেন? আমি 3টে গাছ নিয়েছিলাম, 3টে গাছ মাত্র আর দেখতে। আগের বছর শুনলাম আপনি শ্যামনগরে গেছিলেন। হ্যাঁ, গতবার সামনগরে উৎসব, জগদ্দল উৎসব, সেখানে গেছিলেন। আচ্ছা। 2004 সালে সে কাকিনাড়ার গোলঘর পার্কে চন্দ্রমল্লিকা 2য় স্থান অধিকার করেছিল। আমি আজকে 22-23 বছর ধরে চন্দ্রমল্লিকাই আমার জীবনের সব। আর ওই দিকে যে ফুলগুলো এবার উঠেছে যদি প্রদর্শনীতে পাঠাতেন, বিশেষ করে প্রকাশনের যে রেড কালার, পিঙ্ক কালার, এখানে ওই যে এটা রয়েছে পোকা তিনজনের গাছটা রয়েছে, এগুলো পাঠালে অবশ্যই মানে আমি তো হয়তো বলছি। কিং অফ দ্য শো হয়ে যাবে। এত ফুল কেউ আনতে পারবে না। না এত ফুল না, এই ফুল পারবে না, এই ফুল পারবে এই ফুলও পারবে না, আর ওটাও হয়তো এই king of চারা the show হবে। চারা হয়তো অনেকেই পাবে বা নিতে পারবে, কিন্তু যত্ন করে কিসের পর কি করতে আমি হবে নিজেই চারা তৈরি এবং করি। তারপর শেষ পর্যন্ত যে এইটা আনা, এটাই তো সাফল্য। এইটার জন্যই তো এত খাটা, এত কিছু করা। আর এটাও ঠিক যে একটা কোথাও প্রদর্শনীতে দিলে বা একটা পুরস্কার পেলে এই যে এত কাজ করলাম তার একটা স্বীকৃতি, আর স্বীকৃতিটা পেলে পরে যে গাছটা থাকলো না, কিন্তু আমার স্বীকৃতিটা থাকলো, আমার মনে থাকবে যে আমি সত্যি এরকম একটা তৈরি করেছিলাম। এবং ছবি সমেত যদি এগুলো এই যে আমি আপনার এটা তুলে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আপনার সাথে এখন 2020 সালে 20 মে আমি একটা দুর্ঘটনায় আমার একটা পা চলে গেছে। 1 লক্ষ টাকা খরচা করে আমার পায়ে প্লেট বসানো, আমি দাঁড়াতে পারি না। সে বিশাল দুর্ঘটনা। পা ভেঙে গেছিল, হ্যাঁ। পা ভেঙে গেছিল। 25 ঘন্টা অজ্ঞান ছিলাম। ঘরের ভিতরে মার্বেলে পা স্লিপ করার পরে 25 ঘন্টা ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। তার 25 ঘন্টা পরে যখন জ্ঞান এলো, তখন দেখা গেল যে বাপার আমার আর কিচ্ছু নেই, সমস্ত কোমরের নিচেতে পা ভেঙে গেছে। 27 মে বারাসাতে আমি অপারেশন করি 1 লক্ষ টাকা ইকো নার্সিংহোমে। তবু সেই অবস্থা আমি ফুল করি। তাই নিয়ে বাড়িতে অনেক ভাইদের সাথে আমার অশান্তি হয়। ফুল গাছকে কতটা ভালোবাসলে তবেই এই অসুস্থ শরীরেও মানে ফুল গাছ করে। যে বছর আপনার পাটা আমার ভেঙে 3টে গেল, অ্যাক্সিডেন্ট, আমার 3টে অ্যাক্সিডেন্ট, গলার বোন ভাঙা, পা ভাঙা, একটা অপারেশন আছে। যে বছর পা ভেঙে গেল সে বছর করেছেন? সে বছর ওই শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে অল্প করেছেন কিন্তু করেছেন। করেছে। আমরা এতক্ষণ তো চন্দ্রমল্লিকা দেখলাম, ওনাদের সাথে কথা বললাম, আরেকটা জিনিস বুঝলাম যে ওনার অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরেও কিন্তু ফুলকে উনি এত ভালোবাসেন। আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে এটা কিন্তু আপনার সার্থকতা আপনি বুঝতে পারলেন যে মানে পা ভেঙে যাওয়া সত্ত্বেও, উনি অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু এই ফুলকে কিন্তু উনি ছাড়েনি। আর এই চন্দ্রমল্লিকা দেখলাম, এরপরে আমরা এখানে দেখছি কিছু ইনকা গাঁদা এগুলো আছে, ওটাও একটু দেখে নেব। ইনকা আছে? ইনকা গাঁদা এগুলো আছে, একটু দেখি। এইগুলো এইগুলো এগুলো ড্রাগন, এটা ড্রাগন, এটা ইনকা। এগুলো প্রচুর ফুটবে এখন। এখন হ্যাঁ, এখন এটা সবে কুড়ি অবস্থায় আছে, অল্প অল্প কিছু আছে, কিন্তু এগুলো আরো অনেকটা বেশি পরিমাণে ফুটবে। 50-55 আরো করে ফুল হবে। এবং একটা গাছে উনি বলছেন প্রায় 50-55টা করে ফুল হবে। 50টা ফুল আছে। আর এদিকে এটা আছে রুটবেকিয়া, সুন্দর গাছ কুড়ি এসছে রুটবেকিয়া। সারাদিন পরের থেকে ফুল ফুটতে শুরু করবে। এটা
ফুটলের আলাদা শোভা। আলাদা সঙ্গে আমি ফাটাবো তোমার তো ফাটিয়ে দেবো। অরেঞ্জের সঙ্গে বাই কালার আছে, অথবা ইয়েলোর সঙ্গে বাই কালার আছে, পিওর ইয়েলো, বিভিন্ন কালারের যা ফুটে না ডবল ফুটায় তো দারুণ, আর সিঙ্গেল হলেও ভালো। এই হচ্ছে ডিজিটাল। এটা হলো ডিজিটাল, সব কুড়িয়ে এসে গেছে। এবার একটু চারা পেতে দেরি হয়েছিল, তাই ওই যে ওগুলো সমস্ত আগামী বছরের জন্য মাদার মাদা রাখা হচ্ছে, সমস্ত ওগুলো কালেকশন সামনের বছরের জন্য সামনে বছরের জন্য এখান থেকে চারা করা। চারা তৈরি করা হচ্ছে। এই যে সমস্ত চারা এই যে নিচে যেগুলো রাখা আছে দেখতে পাচ্ছি, এগুলো সামনের বছরের জন্য এখন থেকে প্রস্তুতি চলছে, ওই যে সব মাদার তৈরি করা হচ্ছে। এগুলো রাখা হবে। অনেক দূর থেকে এসেছিলাম আপনাদের দেখাবো বলে, আর শেষ পর্যন্ত এখানে যা যা আছে গাছগুলো সব তো দেখলেনই, আর দেখে নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে যাওয়ার আগে বলি যে মানুষটার জন্য আপনাদের এগুলো দেখাতে পারলাম, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে যে স্যার আছে, স্যারের কাছ থেকে অনেক কিছু শুনলাম, আর আমাদের যে কাকা আছে তার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম। গাছ সম্পর্কে অনেক কিছু অজানা ছিল, সেগুলো সম্পর্কে জানলাম। আর এত দূর থেকে আসার পরে কিন্তু মনটা ভরে গেল, কেননা এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ফুল দেখে সত্যি এত দূর থেকে জার্নি করে যে এসেছি সেটা আপনাদের দেখাতে পারলাম। এবং শুধু আমার মনও যে ভরলো তাই নয়, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং যাওয়ার আগে অবশ্যই বলবো ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওনাদের থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এই ভিডিওটা এই পর্যন্তই, সাথে থাকবেন, পাশে থাকবেন।